আপনাকে এটি আকাশ তারা আছে ভাই, কদ্দুর ভাই সেটা? ওই আকাশ তারা একবার রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল জানেন? অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিছু মানুষের পাও কেটে গেছে, মরে গেছে। তো একটা লোকের বুঝছেন এই হাত পা গুলো গুঁড়ো হয়ে গেছে, চল কিছু হয়নি, এই চল শক্ত আছে। তখন করছে কে রে এই মানুষের চল এতই শক্ত? তখন এক মাস কত পাগল শক্ত লাই ই বোধহয় এই হাসিনার দল করে। তাছাড়া চল ভাঙবে কে? রেলগাড়ির চাকা ভাঙে গেছে, তোর চল কিছু হয়নি। হ্যাঁ কত কর আমাকে অবস্থা হয়ে গেছে, তাই কথা ঠিক কিনা? কোরআন হাদিস জানে না, খালি পাতালে নিয়ে করে, পাতালে নিয়ে। খবরদার, ইসলামের বিরুদ্ধে একটা কিঞ্চিত কথা যদি বলি আমি, আমার জীবনের সব আমল আল্লাহ তাআলা নষ্ট করে দেবে, কথা ঠিক কিনা? বক্তৃতা যতই শুনি, যতই লেখাপড়া করি, রসুলের আদর্শ ব্যক্তি পরিবার থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, গণভবন পর্যন্ত আমাদেরকে ইসলাম মানতে হবে। এই ইসলাম মানা ছাড়া পৃথিবীর জমিনে 1 ইঞ্চি জায়গা শান্তি হতে পারে না। আজ থেকে 3 বছর আগে আফগানিস্তান যখন যুদ্ধ হয়েছিল, তখন তাম পৃথিবীর আমেরিকার বড় শক্তি, পারস্যের বড় শক্তি, দুনিয়ার বড় বড় ইহুদি শক্তিরা বলেছিল যে ওই আফগানিস্তানের তালেবানরা জঙ্গি। হ্যাঁ কথা কন না, জঙ্গি জঙ্গি তোকমা দিয়ে এতই বোমা মারিছে, শেষ পর্যন্ত আমেরিকা আফগানিস্তানে পলে যাচ্ছে। কি ভাই, গাড়ি টাড়ি সেনাবাহিনীর ওগুলো থুইয়া পলে যাচ্ছে। সে আফগানিস্তানে ইসলাম 2.5 বছর হচ্ছে কায়েম হয়ে গেছে। ওই দেশের ডালিম, বেদেনা, আপেল আর আঙ্গুর বেচে দেশ চলে, আর 1 টাকা ধার দেওয়া লাগে না। ওই দেশে এখন পৃথিবীর সবচেয়ে মুদ্রার দাম বেশি। আর আমাদের দেশত মুঠি মানুষ ইসলামের দাবিদার, মুসলমানের দাবিদার। আপনার আগনেতে একটা ডালিমের গাছ লাগাচ্ছেন, ডালিম ফুল ফুটে এত বড় হচ্ছে, তাই ডালিম ফাটে গেছে, কুয়ার রং হচ্ছে ফ্যাকাশা ছাই রং। হ্যাঁ কতক্ষণ না, ওই কুয়া কুত্তাক দিছে তাও খায়নি। কথা কয় না রে, কুত্তাক দিছে তাও খায়নি রে পাগল। কারণ বরকত নাই আমাদের দেশত, কিচ্ছুই নাই। হুজুরের ধানও তার পোকা লাগে বেশি। হ্যাঁ কতক্ষণ, এই হুজুররা যে আরো খারাপ হচ্ছে। আমরা খালি মনে করি আমি বোধহয় সর্বশ্রেষ্ঠ। নো, নেভার। আফগানিস্তানে যদি এত যুদ্ধের পরে আজকে বিশ্বে তারা প্রমাণ করেছে আমরা তালেবান নই, আমরা জঙ্গি নই, আমরা ইসলাম প্রিয়, আমরা ইসলাম বিজয় করার কারণে আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তোমরা আমাকে ভয় করার নীতি যদি জমিনে কায়েম করতে পারো, আমি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। জোরে কোন আল্লাহু আকবার। তা আমাদের দেশে আসমানে আল্লাহকে ভয় করার নীতি একটাও নাই, তাও যে আল্লাহ বাঁচিয়ে থোছে এই ভাগ্যি। এই কথা কোন টাকা? আমার আল্লাহ কোরআনে সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আমার আল্লাহ বলেছেন দুনিয়াতে যারা অবিশ্বাস করবে, কোরআনের আইন, সুদ হারাম, পর্দা ফরজ, নামাজ কায়েম করবে না, অন্যায় অপকর্ম সমাজে চালু থাকবে, কিন্তু সেটা তাদের মাথায় খাটবে না। আমার আল্লাহ বলেছেন এইগুলি মানুষগুলো সব একবারে পাকের দর অবিশ্বাসী। এদের আর একটা কাজ হবে, এরা মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখবে। ক্ষমতা দিয়ে হোক, মামলা দিয়ে হোক, জেল দিয়ে হোক, ফাঁসি দিয়ে হোক, আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করেছিল সরকার। কথা ঠিক কিনা? এই কাম যারা করবে আল্লাহ বলছেন তাদের কোনো নেকামল আমি রাখবো না, সব ধ্বংস করে দেব। তুমি মসজিদ বানে কি করবে? দেখো ইসলামী থুচ্ছ না, তাহলে মসজিদ বানে লাভ আছে ভাই? কতক্ষণ লাভ আছে? অনুরোধ করতেছি, আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন সূরা মুদ্দাসসিরে 4টি দোষ যাদের থাকবে তারা জাহান্নামে যাবে। 1 নাম্বার ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ কায়েম করবে না তারা জাহান্নামে যাবে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে যারা ভ্রুক্ষেপ করবে না। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, যারা ইসলামকে বিলুপ্ত করতে চায় তাদের সাথে যারা প্রচেষ্টায় রত থাকবে তারাও জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা? আখিরাতের বদলা দেবার দিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ দিন, কিয়ামতের বদলা দেবার দিন যারা মিথ্যা মনে করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবে। কার কথা? তাহলে আপনি আমি কোরআন পড়ি না, জানি না, আমরা যে কথাগুলো করছি হাজার হাজার কথা আমি যদি বলি তাও ফুরাবে না। কিন্তু এতগুলো কথা সাইদি কলো, কত মৌলবি আজহারি কলো, এক আজহারি কোনো সরকারের বিরুদ্ধে কথা কয়নি, খালি ওর সবাদ 10-12 লাখ করে মানুষ হচ্ছিল, তাই কুয়াকাটার হাফিজার আর তাইরি করছে ই জামাতের প্রোডাক্ট।
কিসের প্রোডাক্ট? তে তুই কার প্রোডাক্ট? কথা কর মিয়া, সব ধরা খাবে সব। যাহা কাল হক ও যাহা কাল বাতিল, হক বিজয় হবে, বাতিল পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে দিবেন কে? আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। একটু ধৈর্যের ব্যাপার। এদেশে যত মানুষ আছে ধর্মভীরু, খালি একটা বার যদি ইসলামের বুশটা ঢুকে দেওয়া যায়, আপনার প্রত্যেকটা আইন আছে চলুক, কিন্তু কোরআনের আইন খালি সুদ হারাম, চুরি বন্ধ, জেনা বন্ধ, ঘুষ বন্ধ, দুর্নীতি বন্ধ, অন্যায় অপকর্ম সমাজে করতে পারবে না, ন্যায় করতে হবে। এই কয়টা আইন যদি চলে এই দেশ একবারে পানি। আচ্ছা কন্ত একটা চোরের হাত কাটা হবে, আল্লাহ কোরআনে বলছেন ও সারিকু ও সারিকাতু ফাক্তাওয়াই দেহমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য এই ডিশের লাইনে যদি দেখান হতো, কি 10 বছরের মধ্যে কেউ চুরি করবি? কিন্তু ওই আইন কৃষক কায়েম করেনি যে আমরাই তো চুরি করা বন্ধ করিনি। কি আমির হোসেন আমুর বাড়ির 5 কোটি টাকা বাড়াছে খালি আলমারির মধ্যে থেকে, গণভবনে 16,000 কোটি টাকা বলে বাড়াছে। ইএমপির উই মন্ত্রী চাউলের হারা ফ্রিজের মধ্যে, মমতাজের বাড়িতে ফ্রিজের মধ্যে বাড়াছে। আর কি রে, সেদিনকে আবার বস্তা ঢালিচ্ছে, খালি কস করছে, খালি 1000 টাকার নোট রে, এত টাকা পালো কোনটি আর এই যত টাকারা দুর্নীতি করা সাইরে থেকে বিদেশত পালাছে, এই টাকাগুলো তো খালি আলু আর ইউরিয়া সার যদি ভর্তি করে দিলে হনি 150 টাকা বস্তা ইউরিয়া পালো হনি, আর 6 টাকা কেজি আলু পালো হনি। আর পল্লী বিদ্যুতের যে দুর্নীতি হচ্ছে, এই যে বিদ্যুৎ, এই কতক্ষণ 1000 টাকা দিয়ে মিটার কিনেছেন, প্রতি মাসে 10 টাকা করে ভাড়া। তাহলে তুমি যদি মিটারে ভাড়া নাও, তাহলে আমার টাকা পুল পুঁতিছ, পুলের ভাড়া দাও। এই কতক্ষণ টাকা তা তো করবেন না আপনারা, আপনাকে জন্য আমরা মরিচ্ছি রে পাগল। এই পল্লী বিদ্যুতের মিটার দেশে একটা মোবাইলের মতো টাকা লোড দেওয়া লাগে, এলো রাক্ষসী মিটার। কখন টাকা উদয় হওয়া যায় আমরা বুঝতে পারছি না। আমরা কইছি যে এই মিটার বদলান লাগবে। আর কি এই যে ডিজিটাল একটা মিটার আছে, ওই মিটার আর্থিংয়ের মাধ্যমে মাটি কারেন্ট খাচ্ছে, আর 24 ঘন্টা মিটার জ্বলে থাকে। এই কতক্ষণ টাকা, তাহলে আর কারেন্টের ভাড়া কে দিবে? কে দিবে? জনগণ দিচ্ছে। আবার করছে কি, এত ইউনিট এই দাম, তার পরবর্তী যদি বেশি বাড়ে এই দাম, আবার শেষ পর্যায়ে যদি এই বাড়ে এই দাম। 3 ধাপে বিদ্যুতের দাম বাড়িচ্ছে, বাইরে বাইরে মানুষ শেষ করে। ওরা করছে কি, কে দোকানদার যদি বাকি দেয়, ওটি খরিদ্দার বসে, এটি দোকানদার বসে। কয় গজ কাপড় নিল না তো 5 গজ, দাম কত, এই তুমি দিবে কত, 200 টাকা, বাকি থাকলো 300 টাকা। কথা ঠিক কিনা? কিন্তু সামনাসামনি খরিদ্দার আর গারাকের বাকি লাগে না। এরা মিটার করছে প্রত্যেকটা বাড়ির পাশে। কখন 11টার সময় যে নাম্বার ওই মিটার ওই বিল করে গেছে কেউ জানে না। কি কতখানি চুরি হচ্ছে, এগুলো চুরি দেখিচ্ছেন না। আর কতদিন এই অন্যায় সহ্য করবেন? এই দেশে যদি ইসলাম কায়েম হয়, এগুলা দুর্নীতি হবে না। ভারতের গ্যাসের লাইন বন্ধ করে দিয়েছে, কতক্ষণ টাকা বন্ধ করে দিয়েছে। ইলশার মাছ আমার দেশে 2200 টাকা কেজি খাচ্ছি। মনের দুঃখে 40 বছর হলে ইলশে আমি জীবনে ব্যথা করে 1 কেজি 1.5 কেজি দেখাতে পারিনি। বরিশাল সভা ছিল, যায়া 3টে ইলশে কিনেছি 1.5 কেজি করে ওজন, 7,500 টাকা দিয়ে খালি নিয়েছে। আমি আনা বড় বড় ইলশার কথা করছি, ব্যাটার করছে আব্বা এগুলো, তাই সত্যি কথা এত বড় ইলশা হয়? ওরকম দেখানোর জন্য 3টে কিনে নিচ্ছি 1.5 কেজি করে 7,500 টাকা দিয়ে। আমাকেও খিলাচ্ছে 2200 টাকা, আর ভারতের মুদিক দিয়েছে 600 টাকা। এখন সেই ইলশা এখন 350 দাসিচ্ছে। থামেন, একটা ইলশা যাবে না। যারা দুর্নীতি করে এদেরকেও ধরা হচ্ছে। কেন বাংলাদেশে ফিড লাগে না, খুদের ভাত লাগে না, পর দেওয়া লাগে না? হাজার হাজার মাছ, লক্ষ লক্ষ টন। আমি বরিশাল গিয়েছিলাম, পোর্টে আমি একজন আড়তদারক বললাম, ভাই একটা দিনে এতগুলো নৌকত করে মাছ আসিচ্ছে, কত টাকার মাছ এই পোর্টে বরিশালে বিক্রি হয়? আমাকে বলছে ভাই 100 কোটি টাকার মাছ একদিনে এটি বিক্রি হয়। চাঁদপুর তো আসি, এগুলা মাছ এমনিরে ফিরিয়ে আল্লাহ দেশে, বাঙালি তোরা খাবো আর আমার আবাদত করবো, কতক্ষণ না। সেই মাছগুলা খাচ্ছে ইন্ডিয়ার লোক, কয় মুক্তার দানারে ইলছে।
আমাকে খেলেছে এত বড় ইলছে, কতদিন মারিছে, বরফ দিয়ে দিয়া ওর কামানের কাঁটার মধ্যে মাছ বসে গেছে। কথা কন না কেন? ঠাইসির চোটে চিঁটা হতে ঠিক ঠিক একদিনকা করছেন আপনি। আপনি তো সাংঘাতিক লোক। আপনি কি ময়না, যে দুর্নীতি হচ্ছে এই কথাগুলো আর কম না। তবে এই দুর্নীতি বন্ধ হলে, এই যে পেট্রোলের দাম কমেছে 60 টাকা করে না 5 টাকা করে কমে গেছে, 6 টাকা করে কমে গেছে, আরও কমবি। কিন্তু দেশের তো নির্বাচিত সরকার নাই। এগুলা দুর্নীতির যত টাকা আছে বিদেশের থেকে নিয়ে আসে। এক হাসিনার বেটার নাম হলো কি, জয়, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 49,500 কোটি, 49,500 কোটি টাকা উঠতে মারিছে। এই টাকা যদি খালি কৃষিখাতে ভর্তুকি দেয়, 6 টাকা বস্তা লাগবে রে ফসফেট কি। আর এই জেলখানাত গুচ্ছারে মানুষ সরকার পালিচ্ছে, ওরকম ভাত দিতি মোট টাকা স্যার। জেলত তুলে ভাত দেওয়া লাভ কি? ওই চুরি করছে, 5টা গ্যারান্টি দেওয়া হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা আছে তোর, কত না তে তোক দিয়ে দেন। পরে দেওয়ার পর ওই টাকা আইসা চুরি করছে, সাথে সাথে ধরে হাত কাটে। একটা চুরের হাত কাটলে ওর মাথা ঘুরে দেবি, আব্বা আব্বা করে ঢুকবি। আর জানা করলে সঙ্গে ছাড়, আর মিস কল দেওয়া লাগবে না। পুরুষের কোমর, মহিলার সিনেবন্ত মাটির মধ্যে গাড়া দিয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া, ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দিয়া যদি ডিশর দেখান হতো, বুড়া বুড়ি, চ্যাংরা চ্যাংরি, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জানা করা তো দূরের কথা, জীবনে মিস কল দিবে না। এই কথা বল না। আর আমরা জুম্মাত কেছি, জানাই করবেন না, চুরি করবেন না, সুদ খাবেন না। আরে 2-4টা সুদ করে জানাজা 34 মাসের দিন না করে অগ্রদ্দে শুকান লাগবি। তোর ইমানই নাই, তোর জানাজা করে লাভ কি? মাং নাই জায়গা দখল শগুনে খাত। এই কতক্ষণ টাকা। তো এই দেশটা ইসলাম ছাড়া কেউ মুক্তি পাবো না। আমি বক্তা হয় কি, আমি তো মুসলমান হতে পারিনি। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজনও মুসলমান নাই। মুসলমান হওয়ার সঙ্গে হলো ইসলাম মানতে হবে। যিনি ইসলাম মানেন তিনি মুসলমান, ইসলাম মানি না, মুসলমান হতে পারি না। কথা ঠিক কিনা? আমরা কি ইসলাম মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই ইসলাম মানার জন্য নবীর আগমন হয়েছিল। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আজও সুযোগ আছে, এই বছরের 4 মাস, আগামী 25 সালের হচ্ছে 12 মাস, এই 12 আর এই 4 কত হয়? 16 মাস যদি একটু রোজার মতো একটু যদি জোরদার হয়, যদি বাংলাদেশে কাজ করতে পারেন, এই দেশে ইসলাম বিজয় হলে আমরা বলবো না আওয়ামী লীগ তুমি করেছো, তোমাকে এই দেশে রাখবো না। তাহলে ওই আওয়ামী লীগের ভাইদেরকে ইসলাম কায়েম করব, বিএনপির ভাইদেরকে ইসলাম কায়েম করব, সবাই মিলে ইসলাম কায়েম করে 5টা বছর আমরা খালি দেখবো কি। এই যে মেম্বার চেয়ারম্যানরা কত চাউল দেয়, চাউল লিবাররা ভ্যান উল্টে একজনের কোনটা ভাঙিছে, একজনের উরত ভাঙিছে। আর ইসলাম যদি কায়েম হয়, মেম্বারক বলা হবে তোমার ওয়ার্ডে কয়টা কার্ড আছে, 30টা বস্তা কেন, তার কেন নাম লেখো, 6 ধারা চাউল মাপে দেন, ভ্যান ভাড়া চেয়ারম্যান দিবি, যাও বাড়ি দিয়ে আসো। একটা চাউল যদি সারক খায়, তোর পাশের চামড়া থাকবে না। হ্যাঁ কথা বল। উমার ফারুক যদি অর্ধেকটা পৃথিবীর বাচ্চা হয়, মাথাত করে বস্তা লেদার পারে, আর আমি লইমদ্দি সইমদ্দি এনা মাঞ্চক চাউল বয়দের পারবো না ভাই। কিন্তু এই রাষ্ট্র কায়েম করে দেখে যাবেন আল্লাহ কাছে, কোন আল্লাহ এই ইসলামী রাষ্ট্র না দেখে দেবার আল্লাহ সুযোগ দে। যদি এই কথা না মানেন, আপনি আজকে জুমার নামাজ কে কে পড়ছেন? হাত তোলেন তো। আজকে জুমার নামাজ কারা কারা পড়ছেন? নামার হাত। আচ্ছা, আজকে সানি খুতবা হয়নি? সানি খুতবা দেখবেন একটা হাদিস আছে রসুলের রাষ্ট্রনীতির হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ, আল্লাহু আকবার। এই হুজুর আছে না এই হাদিস? এই হাদিসটার অর্থ হলো, ইমামরা পড়েনি, মুক্তাদিক বুঝায়নি। এই হাদিসটার অর্থ যদি বয়তুল মোকাররমের ইমাম যদি আজ থেকে 100 বছর আগে বাংলাদেশের তামাম মসজিদের ইমামগুলিকে যদি প্রশিক্ষণ দিত, আমার দেশে ইসলাম বিরোধী লোক একটাও পয়দা হতো না। আমার রসুল বলছেন,
ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো, কথা ঠিক কিনা? আল্লাহর বিরোধিতা করে দুনিয়ার কোনো রোজা নামাজ কবুল করবে না, আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। আসুন না আমরা সবাই মিলে আল্লাহ রসুলের পথ ধরি, আদর্শ মানি, ইসলাম বিজয় করার জন্য চেষ্টা করি। যখন আল্লাহু আকবার। এই এলাকার যত যুবক ভাইরা আছেন এই চান্দপাড়ার, আপনাদেরকে মোবারকবাদ জানায়। আমার শ্রদ্ধেয় ভাই আলিম মানুষ, উনি যে আপনাদের সহযোগিতায় বিশাল একটা প্রোগ্রাম চালু করেছেন, আল্লাহ তাআলা সিরাত মাহফিলে যারা হাজির হয়েছেন, আল্লাহ যেন আমাদের পিতামাতা যারা কবরে গেছে সকলকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। জোরে কোন আমিন। ভাইরা, রাত্রি অনেক হয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি 12:35 বাজে, সেটা আরও আগে করলেন না ভাই, আপনাদের সামনে একটু রুমাল যাবে ভাই, এর যার যা পকেট আছে একটু দিবেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে যা যা দিয়ে দেবেন খুব তাড়াতাড়ি। ভাই যারা ভলেন্টিয়ার আছেন একটু ভেতরে যান, রুমাল বা পাঞ্জাবি ধরেন, যার যার পকেট আছে একটু দেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই। সুবহানাল্লাহ। কোন লোক আছে? হ্যাঁ, খুব তাড়াতাড়ি যান। একটু 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 স্যাক্রিফাইস করেন, বিশাল প্রোগ্রাম প্যান্ডেল করছেন, বড় অনেক টাকা খরচ, একটু যদি দিতেন 1000, 2000, 500 টাকা যার যার কিসমতে আছে, এদের একটু একটু প্রশান্তি হতো, তারা খরচের দায়ভারটা একটু। নাম কি ভাই? হ্যাঁ, জামাইয়ের নাম কি? ফারুক ভাই শ্বশুরের জন্যে 500 টাকা করেছেন দান। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফারুক ভাই তার শ্বশুরের জন্যে 500 টাকা করেছেন দান। শ্বশুরের কবরখানা জান্নাতের বাগান বানা দেন। জোরে কোন আমিন। বাবু ভাই বিদেশের থেকে 500 টাকা করেছেন দান। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন আপনারা একটু টাকা উঠায় মাহফিলে দিয়ে দেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ। আব্দুল সামাদ ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হওজ আমিনো। খুব তাড়াতাড়ি মা বোনেরা আপনার 4টা কাজ করবেন। আলমারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবওয়াবুশ সাদ। রসুল বলছেন মায়েদের জন্য 4 কাজ, 5 ওয়াক্ত